দীর্ঘ ৪৯ বছর আড়ালে থাকার পর প্রকাশ্যে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম। রোববার রাত ৯টায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা মেজর শরীফুল হক ডালিম। এ সময় তিনি সাংবাদিক ইলিয়াসের টক শোতে বাংলাদেশের ইতিহাস ও নিজের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। রোববার লাইভে এসে ৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। লাইভে তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সহ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ৭৫ ও ১৫ আগস্টের নৈপথ্যের ইতিহাস তুলে ধরেন। এতে ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টকশোটি মুহূর্তেই ভাইরাল হয়। সাক্ষাৎকারটি ৮ লক্ষাধিক দর্শক একযোগে উপভোগ করেন। ইউটিউব প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে এটি নজিরবিহীন ঘটনা বলে জানা গেছে। আলোচনা শুরুতে ইলিয়াস হোসেন বলেন, আমাদের জাতির সূর্য সন্তান যিনি ২০২৪ সালের আন্দোলন দেখেছেন, ১৯৭৫ সালে জাতিকে সফলতা এনে দিয়েছিলেন, যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, আজ অনেক বছর পর দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের আমি অভিনন্দন জানাই। সঙ্গে লাল সালাম। বিপ্লব সমাজ বা যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া, সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরিভাবে অর্জিত হয়নি, তার জন্য আরও সময় প্রয়োজন।